নিজ দেশেই বিপাকে ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস অ্যাঞ্জেলস সহ বিভিন্ন শহরে এই বিক্ষোভ হয়েছে। নিউ ইয়র্কে টাইমস স্কোয়ারের সামনে সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। সড়ক ও পাতাল রেলওয়ে প্রবেশপথগুলো লোকে লোকারণ্য হয়ে পড়েছিল। তারা রাজতন্ত্র নয়, গণতন্ত্র এবং সংবিধান বিকল্প কিছু নয় এমন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেছেন। এই বিক্ষোভের আগে ট্রাম্পের সহযোগীরা অভিযোগ করেছেন যে এর সাথে বামপন্থী এন্টিফা আন্দোলনের যোগসূত্র আছে এবং এর নিন্দা করে তারা এই বিক্ষোভের নাম দিয়েছেন হেইট আমেরিকা র্যালি বা আমেরিকাকে ঘৃণা সমাবেশ। এদিকে আয়োজক ও বিক্ষোভকারীরা বলেছেন শনিবার তাদের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। নো কিংস কর্মসূচির মূলনীতিকে অহিংস বলে আয়োজক গোষ্ঠী তাদের ওয়েবসাইটে জানিয়েছে। তারা অংশগ্রহণকারীদের মধ্যে সম্ভাব্য যে কোনো উত্তেজনা পরিহারের আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কে বিক্ষোভকারীরা ড্রাম সহ নানা বাদ্যযন্ত্রের তালে গণতন্ত্র দেখতে এমন স্লোগান দিচ্ছিলেন। বিক্ষোভের সময় আকাশে হেলিকপ্টার, ড্রোন উড়তে দেখা গেছে এবং পাশে পুলিশের অবস্থান করছিল। নিউ ইয়র্কের পুলিশ জানিয়েছে 1 লাখেরও বেশি মানুষ এই শহরে বিক্ষোভে অংশ নিয়েছে। টাইমস স্কোয়ারের 20,000-এর বেশি মানুষ অংশ নিয়েছে বলে জানিয়েছেন সেখানকার একজন পুলিশ কর্মকর্তা। ফ্রিল্যান্স লেখক ও সংবাদ বেট জেসক বলেছেন তিনি এই প্রতিবাদে অংশ নিয়েছেন কারণ তার মনে হচ্ছে ট্রাম্প প্রশাসন ফ্যাসিবাদদের দিকে যাচ্ছে এবং এটি একটি কর্তৃত্ববাদী সরকার। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহারের একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। তিনি কংগ্রেসকে অনুমোদন করা তহবিল ছাড় করাতে নির্বাহী আদেশ ব্যবহার করেন। ফেডারেল সরকারের একাংশ ভেঙে দিয়েছেন এবং অনেক দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছেন। বিভিন্ন রাজ্য গভর্নরের আপত্তি সত্ত্বেও ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে ট্রাম্পকে কেন্দ্র করে মারাত্মক বিভাজন রয়েছে। রয়টার্স ও ইপসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে 40% তার পক্ষে আর 58% তার বিপক্ষে। তবে সাধারণত দায়িত্ব পালনের সময় প্রেসিডেন্টের জনপ্রিয়তা কিছুটা কমতে থাকতে পারে। নাইমুল হক মিয়াদ, নিউজ 25 ইন্টারন্যাশনাল ডেস্ক।